আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেসব খামারি সামনে কুরবানি ঈদের জন্য ফ্যাটেনিং বা গরু মোটাজাত করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রোডাক্টটি প্রত্যেকটা মোটাজাতকরণের ক্ষেত্রেই কিন্তু 100% সবসময় আপনারা ব্যবহার করে থাকেন। প্রত্যেকটা ডাক্তার বলেন বা প্রত্যেকটা খামারি বলেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু ব্যবহার করেন। আসলে আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা ভিটামিন জাতীয় ইনজেকশন, যেটা এনিমাল আমরা ব্যবহার করি শুধুমাত্র ফ্যাটেনিং এর জন্য। আসলে প্রকৃতপক্ষে আমাদের খামারিদের যে ম্যানেজমেন্ট আর কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে লাভজনক, প্রোডাক্টটি কোন দেশ থেকে আমদানি করা, প্রোডাক্টের গুণগত মান কি কতটুকু, প্রোডাক্ট ব্যবহার করে প্রফিট কতটুকু, প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা, আজকে এই বিস্তারিত নিয়েই মানে সবকিছু নিয়েই আমি আজকে আলোচনা করব। আলোচনা করব সর্বপ্রথম একটা খামারি কেন, মানে কি কারণে একটা খামারির লস হয়। একটা খামারির লস হয় শুধুমাত্র কয়েকটা কারণে: সঠিক পরামর্শ এবং ম্যানেজমেন্ট। সঠিক পরামর্শ এটা হচ্ছে, আপনারা জানেন যে যদি কোনো খামারি একটা গরুর সঠিক পরিচর্যা বা সঠিক পরামর্শে, সেক্ষেত্রে কিন্তু ওই খামারে অবশ্যই লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যাই হোক, আমি বেশি কথা না বলে চলে যাই আমি আমার প্রোডাক্টে। আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি হচ্ছে একটা ভিটামিন জাতীয় ইনজেকশন। এই ইনজেকশনটা ব্যবহার করলে কি ধরনের বেনিফিট আপনারা পাবেন। আপনারা যে ধরনের খাবার খাওয়াচ্ছেন এই ধরনের খাবারে যে প্রোটিন থাকে, এই প্রোটিন বা যে ভিটামিন বা যে ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় কিন্তু আপনার লিভার দ্বারা। লিভারে যখন অ্যাবজর্পশন হয় তখন এই লিভার 100% যদি সুস্থ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু 100% অ্যাবজর্পশন করতে পারবে না। লিভার দেখা গেছে দীর্ঘদিন লিভার মানে কলিজা কৃমিতে আক্রান্ত হওয়ার কারণে লিভারের যে কোষগুলো আছে এই কোষগুলা আস্তে 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 ড্যামেজ হয়ে যায়। আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো এই প্রোডাক্টটি ব্যবহার করলে লিভারের এই ড্যামেজ কোষগুলো আবার নতুন করে গজাতে সহায়তা করবে, লিভারের মেটাবলিজম বাড়াবে। মানে লিভারের মেটাবলিজম যদি বাড়ে সেক্ষেত্রে আপনি যে ধরনের খাবারই ব্যবহার করেন না কেন, কাঁচা ঘাস বলেন, দানাদার খাবার বলেন, ফিড প্রিমিক্স বলেন, যে ধরনের খাবার ব্যবহার করেন না কেন, অটোমেটিক কিন্তু লিভারে মেটাবলিজম বাড়লে কিন্তু খাবারের অ্যাবজর্পশন এবং ডাইজেশন কিন্তু 100% ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে এই খাবারের যে গুণগত মান, এই গুণগত মান মেনটেন করার জন্য কিন্তু এই ইনজেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যেসব এনিমাল হিটে আসে না বা ডাকে আসে না, মানে রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রজনন ক্ষমতা কম বা সাইলেন্ট হিট, উত্তেজনা কম, ডাকে আসলে অনেক সময় বোঝা যায় না, এই ধরনের সমস্যা কিন্তু এই প্রোডাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট। এটা আমদানি করা হয়েছে ফ্রান্সের, মানে এইটার কাঁচামাল হচ্ছে ফ্রান্স থেকে আমদানি করা হয়। এটা হচ্ছে নাভাসল ভেট ইনজেকশন। এটা আবারও বলতেছি, এটা হচ্ছে নাভাসল ভেট ইনজেকশন। এই ইনজেকশনে আছে বিউটাফসফেন 100 মিলিগ্রাম এবং সায়ানোকোবালামিন বা ভিটামিন B12 0.05 মিলিগ্রাম। নাভাসল ভেটের কাজ হচ্ছে যে কোনো ধরনের, মানে যে কোনো ধরনের এনিমালের ডাইজেস্টিভ সিস্টেম বা মেটাবলিজম সিস্টেমকে ত্বরান্বিত করা। যদি মেটাবলিজম সিস্টেম ভালো হয় সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের খাবারে আপনি ব্যবহার করেন না কেন অবশ্যই ওই খাবারের ডাইজেশন এবং অ্যাবজর্পশন 100% ভালো হবে। এছাড়াও এটার ভিতরে আছে ফসফরাস। ফসফরাসের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ফসফরাস কাজ হচ্ছে ব্লাড মানে রক্তের সার্কুলেট বৃদ্ধি করা। রক্তের সার্কুলেট যখন বৃদ্ধি হবে তখন কিন্তু আপনি দুধের প্রোডাকশন মানে দুধের উৎপাদন কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। আপনি জানেন যে 1 লিটার দুধ উৎপাদন করতে কিন্তু প্রায় 200 থেকে 300 লিটার মানে ওলানের যে 200 থেকে 300 লিটার দুধ সিক্রেশন হওয়ার পরে কিন্তু 1 লিটার দুধ উৎপন্ন হয়। আপনি যদি এই নাভাসলভেট ইনজেকশনটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দুধের প্রোডাকশনও আপনার ভালো হবে, সৌন্দর্য বর্ধন করবে, মানে গরু অ্যানিমালটা সুন্দর হবে, স্বাস্থ্য ভালো হবে এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এফসিআর মানে ফিড কনভার্সন রেশিও বৃদ্ধি করবে। এখন আপনার কি কি মানে এই নাভাসলভেট ব্যবহার করলে কি কি ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আপনি জানেন একটা এনিমালের বডিতে যদি ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ভাইরাস রোগ বলেন বা ব্যাকটেরিয়া জনিত রোগ বলেন এই ধরনের রোগ কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যদি একটা এনিমালের বডিতে ইমিউনিটি যদি বেশি থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই যে কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। নাভাসলভেটের যে মানে যে গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে তা হচ্ছে
বিপাকীয় সমস্যা সমাধান পাবেন। ধকল ধকল বলতে আমরা একটা জিনিস বুঝি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা গরু রোদে বেঁধে রাখি বা মাঠে চড়াই, সেক্ষেত্রে যখন ওই মাঠ থেকে আমরা গরুটা নিয়ে আসি তখন দেখবেন এক প্রকার ধকলে পড়ে, গরু হাঁপানি হয়, এক প্রকার দুর্বলের মতো হয়ে যায়। বা অনেক এক জায়গা থেকে গরু কিনে নিয়ে আপনি বাসায় নিচ্ছেন, সেক্ষেত্রে একটা ধকলের সৃষ্টি হয়, অতিরিক্ত টেম্পারেচারে ধকলের সৃষ্টি হয়, বা বাচ্চা জন্মের পরে ধকলের সৃষ্টি হয়। এই ধরনের ধকল থেকে কিন্তু আপনার এই ইনজেকশনটা ব্যবহার করে কিন্তু আপনি মুক্তি পাবেন। এছাড়াও নাভাসল বেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নাভাসল বেটটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনি ব্যবহার করবেন কতটুকু পরিমাণ, যেমন গরু মহিষ মানে বড় বড় এনিমালের জন্য, যত বড় গরু এনিমালই হোক না কেন, আপনি 25 থেকে 30 মিলি, বেশি না, অবশ্যই 25 থেকে 30 মিলির বেশি ব্যবহার করবেন না। 25 থেকে 30 মিলি ব্যবহার করবেন কিভাবে? চামড়ার নিচে আপনারা ব্যবহার করতে পারেন, মাংস পেশিতে ব্যবহার করতে পারেন, শিরা পথে ব্যবহার করতে পারেন, গ্লুকোজ বা ডেক্সট্রোজ স্যালাইনের সাথে আপনি ব্যবহার করতে পারেন। নাভাসলভেটের আরো আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কোনো অ্যানিমাল পড়ে যায়, আপনারা দেখেন অনেক সময় নীল ফিভার হয়, গরু পড়ে যায়, গরু আর দাঁড়াতে পারে না, এইসব অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখা যাচ্ছে স্যালাইনের পাশাপাশি আপনারা ক্যালসিয়াম উইথ ফসফরাস ইনজেকশন ব্যবহার করেন। এই ক্যালসিয়াম উইথ ফসফরাস ইনজেকশনের সাথে যদি আপনারা নাভাসলভেটটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যানিমালটা দ্রুত এনার্জি হবে। নাভাসলভেটে মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাচ্চা জন্মের যদি আপনি 2 থেকে 3 মাস পূর্বে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন যে সুস্থ প্রসব হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। নাভাসলভেটের ডোজ হচ্ছে গরু মহিষ বড় এনিমেলের জন্য 25 থেকে 30 মিলি প্রতি মাসে 5 থেকে 7 দিন, অথবা প্রতি 3 দিন পর পর চামড়ার নিচে মাংসপেশিতে অথবা শিরাপথ আপনারা ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনি অবশ্যই 100% রেজাল্ট পাবেন, এবং মোটাজাতকরণের ক্ষেত্রে 100% কার্যকরী প্রোডাক্ট। তো আমার প্রোডাক্টটি যদি বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে কোনো ভিডিও বা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে যদি আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে কমেন্টস করে জানাবেন, এবং নতুন দর্শক যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।